বাবা কি সে ক? আরে দুপুর বেলা কই যাস? বাবা ওই বড় ভাই তো ইমার্জেন্সি 50,000 টাকা চাইছিল, মানে আমি তো একটা বন্ধুর মায় অসুস্থ, তো তাই ওর বাসে যেতেছি দরকারে তাড়াতাড়ি করে। তো তোমার কাছে দিয়ে গেলাম, তুমি দিয়ে দিও। ওরে এত টাকা পয়সা দিবি হুট কইরা? না, ওরে তুই এত টাকা পয়সা দিস না। আরে কি কও তুমি এডি? হ্যাঁ বিপদে পড়ছে বড় ভাই, আমার আপন বড় ভাই। তো হ্যাঁ বিপদে পড়ছে, টাকা পয়সা চাইছে, আমি টাকা পয়সা দিব না নাকি? আমি দিয়ে গেলাম তোমার কাছে, তুমি দিয়ে দিও, লও ধরো। তুই ওরে এত টাকা পয়সা দিতাছস, ওই তো তোর এই টাকা পয়সা দিতে পারতো না। আরে দূর বাদ দাও, দিলে দিছে না দিলে নাই, আমি এই টাকার আশা করি না। হ্যাঁ বড় মা, হ্যাঁ আমার বড় ভাই, আপন বড় ভাই। হ্যাঁ আমি টাকাটা দিলাম, হ্যালো তুমি দিয়ে দিও, আমি দিয়ে গেলাম সুন্দর মতো। টাকাটা দিল না, টাকাটা দেওয়া ঠিক হইলো না। আরে ঠিক হইলে হয়েছে, না হইলে নাই। আমি তোমার কাছে সুন্দর মতো দিয়ে গেছি, তুমি দিয়ে দিও তাড়াতাড়ি করে। হ্যাঁ গেলাম। প্রসেনজিৎ, কিলো বাবা, হঠাৎ তুমি এই জায়গায়? কি রে, তুই যে তোর ছোট ভাইয়ের কাছে টাকা চাস, তোর লজ্জা শরম করে না? হ্যাঁ বাবা, আমি তো একটু বিপদে পড়ছি এর লেগে। তুমি তো জানোই আমি 1.5 বছর হয়ে গেছে আজকে আমি চাকরিটা হারাইছি। আমার ঘরের অবস্থা দেখছো, আমি তো মনে করো যে পারতাছিলাম না, এর লেগে আর কি চাইছি। তুইও পারস রে, তুই ওর কাছে 50,000 টাকা চাই বলিস। ও বিদেশ চাইছে, ওর কত খরচ খরচ আছে না? ও 50,000 টাকা পারে নাই, ও আরেকজন তো ঋণ করে এনেছে, এই জন্য 10,000 টাকা আছে। এই 10,000 টাকা লাগতো না বাবা, এই টাকাটা না তুমি রাইখা দাও। এই টাকাটা আমার কোনো কাজে আইতো না, লো। আরে টাকাটা রাখ, আনলে ও তো আবার রাগ করবো। থাক বাবা, আমার এই টাকাটা দরকার নাই। আমার ছোট ভাই ঋণ করে আইন না আরেকজনের কাছ থেকে কথা শুনবো। টাকাটা আমি সময় মতো যদি না দিতে পারি, টাকাটা তুমি ধরো লয়ে যাও, ওর দিয়া দিতে দিতে গো, যাতে ঋণ করে আনছে টাকাটা ওর দিয়া দিতে গো, লো। ঠিক আছে, না নিলে না নিবি। আর তুই ওর কাছে টাকা পয়সা চাওয়ার আগে চিন্তা ভাবনা করে চাইস। গেলাম, থাক। আরে বাপ, আমার ছোট ভাই বিদেশ গেল, আমি এত কষ্ট করে কাজ করা ওরে ঋণ করা বিদেশ পাঠাইলাম। আজকে আমার বাপে দুই চোখে দুইজনকে দেখে। আরে বাপ, টেকা না থাকলে বাপ ও সন্তান করে দুই চোখে দেখে। হ্যাঁ আচ্ছা রাখতাম, ধরে পর ফোন দিতেছি। কি হলো ভাই, তুমি যে আমার দেখো না দেয়ার বান করে যাইতেছো গা? একটু তারা আছে তোর ভাই, এই কারণে যাইতাছি। টাকা যে দিছিলাম বাবার হাতে, তোমার দেওয়ার লেগে টাকা পাইছো না? দিছে না তোমারে? টেকাটা লই নাই রে ভাই, টেকাটা লাগতো না। কে লাগবো না? কে লেগা? তুমি না আমারে কইলা তোমার ইমার্জেন্সি টাকা লাগবো। লাগবো তো অনেক, মানে আমার যে টাকাটা দিছস মানুষের তুই ঋণ করে না, দরকার নাই। তুই মানুষের কাছে আমার লেগে কথা শুনবি, তার ঋণ দরকার নাই বাবা। ঋণ করে লইছি মানে? তুমি কি পাগল হয়ে গেছো? মানে বাবাই তো এটাই কইলো যে তুই বলে টাকা ঋণ করে লইছস। আর হইলো তুই যে টাকাটা দিছস, এই 10,000 টাকা আমার কাজে আইতো না। আমার মনে হয় লাগবো 50,000 টাকা চাকরিটা পাইতে হইলে। এই 10,000 টাকা আমার কোনো কাজে আইতো না, এই কারণে আমি টাকাটা বাবার কইছি যে তোর কাছে আবার দিয়া দিতে, তুই যাতে আবার যাতে ঋণ করে লইছস যাতে দিয়া দেস। 10,000 মানে? আমি বাবারে 50,000 টাকা দিছি তোমার দেওয়ানের লেগা, আর আমি ঋণ কোন মুখের লেগা? আমার কি টাকা পয়সার কমতি আছে কোনো জায়গা দিয়া? টাকা পয়সা সব তোমারই, আমি বিদেশ থেকে কম টাকা পয়সা কামাই লইছি। আও তো দি বাবার কাছে। এই বাবা, কি উনি এডি তোমার নামে? কি সে কি হনস? আমি যে তোমার টাকাটা দিছি আর দেওয়ানের লেগা, তুমি কি হ্যাঁ টাকাটা দিছো? টাকাটা তোর আমি দিতে গেছিলাম, ওই ওর বলে টাকাটা লাগবো না। হ্যাঁ টাকা নিবো কেমনে? তুমি আর হ্যাঁ চাইছে 50,000, তুমি আর দিছো 10,000, তাহলে এই টাকা নিয়ে কি করবো? টাকাটা যে ওর আমি দিমু এতটি টাকা, ওই তো তোর এতটি টাকা দিতে পারবো না। এর লেগে ওর আমি কমায়া ওর আমি 10,000 টাকা দিতে চাইছি। টাকাটা হ্যাঁ দিলে দেখ, না দিলে না দেখ। আমি তোমার টাকাটা দিছি, তুমি আর টাকাটা দিয়া দিবা। ওই তো তোর এতটি টাকা দিতে পারবো না, এর লেগে আমি টাকাটা দেই নাই। থাক ভাই, বাদ দে বাবা, আমি টাকাটা দিতে পারবো না, না দিমু মানে দিলে দিলাম, না দিলে নাই, এটা হলো পরের হিসাব। ও আমার টাকাটা দিতে কইছে, তুমি আমার টাকাটা কি করলা এদিকে সরা আমার 10,000 টাকা হাতলা। হ্যাঁ আর বাবা, তুমি ভুলে গেছো গা,
আমি যখন লেখাপড়া করি তুমি আমার লেখাপড়ার খরচ দিতে পারো না, তুমি তখন কাজ করো মানুষের এই জায়গায়। আমি তোমার লগে কাজ কইরা এই সংসার চালাইছি আমার লেখাপড়া বাদ দিয়া। এরপর ওর লেখাপড়ার খরচ আমি চালাইছি, ও বিদেশ পাঠাইবা আমি কাজ করে যে টাকা পয়সা জমাইছি সব টাকা পয়সা ওরে দিচ্ছি, ওর সব খরচপাতি আমি চালাইছি। আর আজকে তুমি আমারে মানে ও বিদেশ যাওয়ার পরেই তুমি আমারে কি করলা, আলাদা সংসার করে দিলা। ওর বাড়ির কি করলা, ওরে বিল্ডিং করে দিতেছ, আর আমার কি করলা ওই টিনের করে ফালাইতেছ। আরে বাবা, আমি বিদেশ যে তোমার টাকা পাঠাইছি আর তুমি লগে লগে বাড়ির কাজ ধরে লাইছো, আর বাইরে আলাদা করেছো, আর টিনের ঘর দিয়ে দিছো। আমার দিছো ভালো জায়গায়, আর দিছো জঙ্গলে ঠেললা। এই তোমার ভালোবাসা? এখন আমার তো টাকা পয়সা আছে দেখা তুমি আমার এত যত্ন করতেছো, এত আদর করতেছো, এত ভালোবাসতেছো, আর এর কাছে কিছু নাই দেখা তুমি আর পাত্তাও দাও না। যখন এখন আমার কাছে কিছু যদি কিছু না থাকতো, তাহলে তুমি আমারও এর মতো অন্য চোখে দেখতা, আমারও ঠেলা ফালাই দিতা দূরে। থাক ভাই বাদ দে। শোনো বাবা, আমি যদি মনে করো যে মইরেও যাই না, তাও তোমার কাছে আর জীবনে টাকা পয়সা চাইতে যাবো না, আমার ভাইয়ের কাছে টাকা পয়সা চাবো না। থাকো তোমরা তোমার মতো, সমস্যা নাই। আমি চাকরি পাইলে পাই, না পাইলে নাই। আমি ওই টিনের ঘরে থাকেই আমি আমার মতো থাকতে পারবো, সমস্যা নাই। আমার সংসার আমি করতে পারবো, সমস্যা নাই।